হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের দেখাবো সামুদ্রিক পাইসা টমেটো দিয়ে ভোনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখানে একটা কড়াই বসিয়েছি, দিয়েছি পেঁয়াজ, তেল যখন গরম হয়ে আসছে দিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ পাড়ি। আমি একটু ভেজে নিয়েছি, বেশি ব্রাউন করব না, একটু নরম করে ভাজে নিব। এই যে এখন দিয়ে দিব পেঁয়াজ রসুনের পেস্ট। আমি এটা একটু ভেজে নিব, ভাজা ভাজা হয়ে আসলে বাকি মশলাগুলো অ্যাড করব। এই যে আমার প্রায় ভাজা শেষ। এখন আমি গুঁড়া মশলা ইউজ করব। দিব হলুদের গুঁড়া 2 টেবিল চামচ, কারণ এই চামচটা একটু ছোটো তো, তাই 2 টেবিল চামচ দিই আর কি। কারণ এটা কাঁচামরিচ দিয়ে রান্না করব, কাঁচামরিচ দিয়ে রান্না করলে একটু হলুদের গুঁড়া বেশি দিতে হয়, কালারটা সুন্দর আসে। দিয়ে দিলাম একটু পানি। এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করব। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিব, কাঁচামরিচ বাটা। আমি বাটা মশলা দিয়ে রান্নাটা করব। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব। যতক্ষণ না তেল ছেড়ে না দেয় ততক্ষণ পর্যন্ত আমি কষাবো। এই যে আমার প্রায় কষানো শেষ। আমি এখন মাছগুলো অ্যাড করব। সামুদ্রিক পাইসা, এটা হচ্ছে বড় সাইজের পাইসা মাছ ছিল তো, তাই আমি একটু সাইজ করে কেটে নিয়েছি। এটা টমেটো দিয়ে ভুনা ভুনা করব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কষাইতে দিয়ে দিব কয়েক টুকরা টমেটো ফাড়ি। আবার ভালো করে মিশাবো। এবার একটু পানি অ্যাড করব। আমি আর পানি দিব না, যখন হয়ে আসবে তখন ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নেব। এই যে আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা উঠাই দেখি আমার তরকারিটা ফুটে উঠেছে। এখন ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিব। আপনারা ওইভাবে টমেটো দিয়ে রান্না করে খেতে পারেন, অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিয়েন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।